দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো ঘোরাবে। সুযোগ আমাদের সামনে এসেছে, এই সুযোগকে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে বাংলাদেশ আরো বহু বছর পিছিয়ে যাবে। প্রতিবার একটা করে উত্থান হবে, জনগণ প্রাণ দেবে, আমাদের ছেলেরা প্রাণ দেবে এবং একটা সুযোগ তৈরি হবে। আমরা আমাদের দায়িত্বের কারণে আমরা সেই সুযোগ হারাবো, এটা হতে দেওয়া উচিত নয়। আমি সরকারের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা দয়া করে বহুবার আবার বলছি, কাল বিলম্ব না করে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো ঘোরাবে এবং সেই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা রয়েছে, তারা আবার সংগঠিত হয়ে এই গণতন্ত্রকে নস্যাৎ করবার জন্য কাজ শুরু করেছে। তাই দেরি না করে যত দ্রুত এই সংস্কার, সনদ এবং নির্বাচন, এই তিনটি বিষয়কে সামনে নিয়ে দ্রুত এগিয়ে যেতে পারা যায়, ততই দেশের জন্য মঙ্গল হবে। দায়িত্বটা নিঃসন্দেহে এই তত্ত্বাবধায়ক সরকারের, ইন্টারিম গভর্নমেন্ট। এবং আমরা তো খুব আশাবাদী যে আমাদের এই মধ্যবর্তী সরকারের ইন্টারিম গভর্নমেন্টের যিনি নেতা, তিনি হচ্ছেন এই দেশের একজন বরেণ্য ব্যক্তিত্ব, যিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ব্যক্তি, যিনি তার বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, সততা এবং দেশপ্রেম দিয়ে ওটা জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সেই লক্ষ্যে পৌঁছে দিতে সক্ষম হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি ডিটেলসে কি আলোচনা করতে চাই না, আমি শুধু একটা কথা বলতে চাই যে আমাদের রাজনৈতিক দলগুলো আছে, আমরা প্রমাণ করেছি যে আমরা দেশকে ভালোবাসি। আমাদের শক্তি ক্ষুদ্র হোক, বৃহৎ হোক, আমাদের যতটুকু শক্তি আমাদের আছে সেই শক্তি দিয়ে আমরা এই দেশকে কিন্তু মুক্ত করার জন্য চেষ্টা করেছি। কেউ রক্তাক্ত হয়েছে, কেউ প্রাণ দিয়েছে, কেউ কারাগারে গেছে। এমনকি দেশের জন্য উৎসাহ দিয়েছি পর্যন্ত দীর্ঘ 6 বছর কারাগারে কাটিয়েছেন আমাদের তারেক রহমান স্যার, এখন পর্যন্ত নির্বাচিত। আজকে এই দায়িত্বশীলতা যা এই আমরা দলগুলো, বিরোধী দলগুলো যা আমরা দেখিয়েছি, আমরা আশা করব যে সরকারের প্রতিটি পর্যায়ে যারা দায়িত্বে রয়েছেন একটি সকল দলের কাছে গ্রহণযোগ্য একটা ব্যবস্থা, যা কি বলে বন্দোবস্ত, সেই বন্দোবস্তের একটা রূপ